ঈশান কিষান এবং শ্রেয়স আয়ার দোষী হলে হার্দিক পান্ডিয়া কঞ্চা ধোয়া তুলসী পাতা, ও কেন ছাড় পেল? এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তার মধ্যে ভারতীয় প্রাক্তন পেসার বোলার ইরফান পাঠান বিসিসিআইকে ধুয়ে দিয়েছেন। কথাই বলে মৌচাকে ঢিল মারবে কে, কিংবা ব্যবহার করা যেতেই পারে বহু চর্চায় ক্লিশে হয়ে যাওয়া সেই প্রবাদ, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে। লাল বলকে গুরুত্ব না দিলে শাস্তি পেতে হতে পারে, এই ফতোয়া তো না হয় মেনে নেওয়া গেল। টেস্ট টিমে না থাকলে রঞ্জি ক্রিকেট খেলতে হবে, তাও না হয় হজম হলো। কিন্তু জোড়া দোষে দুই ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন। বাড়াবাড়ি রকমের সিদ্ধান্ত হলেও সেটিও মেনে নিতে হলো। কিন্তু একই অপরাধে দুজনের যদি কড়া শাস্তি হয়, আর একজনের গলায় ফুলের মালা চড়ানো হবে কেন? এই প্রশ্নের উত্তর ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা কেন দিচ্ছেন না? জাতীয় জিজ্ঞাসা হয়ে উঠেছে এটি। হবেই বা না কেন? যদি টেস্ট ম্যাচ না খেললে রঞ্জি ট্রফি খেলার নিয়ম হয়, ওয়ানডে বা টি-20 না খেললে সাদা বলের ঘরোয়া ক্রিকেট খেলবেন না কেন হার্দিক পান্ডিয়া? তিনি কি নিয়মের ঊর্ধ্বে? তিনি আর কেউ নন, ভারতের প্রাক্তন পেসার বোলার ইরফান পাঠান বিসিসিআইয়ের দিকে রীতিমতো আঙুল তুলে বলেছেন। তিনি বললেন, হার্দিক পান্ডিয়া লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী নন, সেটা বোর্ডকে অনেক আগেই বলে দিয়েছেন, যে কারণে তিনি রঞ্জিতেও খেলেন না বড়দার হয়ে। কিন্তু ভারতের হয়ে ওয়ানডে বা টি-20 যখন খেলেন না, তখন ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ক্রিকেট ম্যাচে তাকে দেখা যায় না কেন? এটা খুবই যুক্তিযুক্ত প্রশ্ন, যা ইরফানের মতো সাহসী প্রাক্তন ক্রিকেটার করেছেন। তিনি ভালো করেই জানেন এতে বোর্ড তার উপর চড়বে। ধারাভাষ্যকার হিসেবে হয়তো কাজ কমে যেতে পারে, তাও তিনি সত্যি কথা বলতে পিছপা হননি। ইনসুইং ইয়র্কারের মতোই তীক্ষ্ণ প্রশ্ন ইরফানের। তিনি বলেছেন, যদি হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটাররা লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী না হয়, তাহলে জাতীয় টিমের খেলা না থাকলে সাদা বলের ঘরোয়া ক্রিকেট তাদের খেলা উচিত। যদি একই নিয়ম অন্যদের ক্ষেত্রে বলবৎ না হয়, তাহলে ভারতীয় ক্রিকেট কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য কখনোই পাবে না। এখানে আশ্চর্যের কথা হলো, ক্রিকেটার অনুযায়ী বোর্ডের এক এক রকমের নিয়ম অতীতেও বহুবার দেখা গিয়েছে। হার্দিকের ক্ষেত্রে তাই নিয়ম একই রকম। তার চোট না সারলেও বিশ্বকাপ টিমে সুযোগ পেয়ে যান তিনি, তার জন্য টিম ডুবলেও তাকে দায়ী করা হয় না। অথচ দেখুন, ঈশানের মানসিক কারণে ক্রিকেট থেকে ছুটি নিতে চাইলেও তার আবেদন মঞ্জুর করা হয়নি। শ্রেয়স আয়ার রানের মধ্যে নেই, তাকে বলা হয়েছে রঞ্জি ট্রফি খেলতে। ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া, ফিট হয়েছেন অনেক দিন ধরে, তাকে সাদা বলের ক্রিকেট খেলতে বাধ্য করা হয়নি কেন? বন্ধুরা, ভারতীয় ক্রিকেট বোর্ডের এই চুক্তি আমরা তো কখনোই চেঞ্জ করতে পারবো না, কিন্তু ভেবে দেখুন, ঈশান কিষান এবং শ্রেয়স আয়ারের প্রতি অন্যায় করা হয়নি? আপনাদেরও মূল্যবান মতামত জানতে চাই, কমেন্টে জানিয়ে দিন। সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।